ধৈর্য বা সবার এমন এক গুণ যা মানুষকে সাধারণ থেকে অসাধারণ করে তোলে। আজ আমরা জানব ইসলামের ইতিহাসের সেই মহিয়সী নারী হজরত উম্মে সুলাইম রাদিয়াল্লাহু আনহুর গল্প, যার ধৈর্য দেখে স্বয়ং ফেরেশতারাও বিস্মিত হয়েছিলেন। তিনি ছিলেন আনসার সাহাবীদের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ, কিন্তু তার জীবনের এক কঠিন পরীক্ষায় তিনি যে স্থিরতা দেখিয়েছিলেন তা কিয়ামত পর্যন্ত আসা সকল মানুষের জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে। আজ আমরা জানব তার জীবনের সেই হৃদয় বিদারক অথচ ঈমান জাগানিয়া অলৌকিক এক ঘটনা। উম্মে সুলাইমের ছোট সন্তানটি কয়েকদিন ধরে অসুস্থ ছিল। তার স্বামী আবু তালহা রাদিয়াল্লাহু আনহু কাজে বাইরে যাওয়ার সময় সন্তানকে অসুস্থ দেখে গিয়েছিলেন, কিন্তু আবু তালহা ফেরার আগেই সেই শিশুটি ইন্তেকাল করে। সাধারণ কোনো মা হলে হয়তো কান্নায় ভেঙে পড়তেন, আর্তনাদ করতেন, কিন্তু উম্মে সুলাইম ছিলেন ভিন্ন ধাতুর গড়া। তিনি শান্তভাবে সন্তানকে গোসল দিয়ে কাপড় ঢেকে একটি রুমে রেখে দিলেন। তিনি বাড়ির সবাইকে নির্দেশ দিলেন আবু তালহা না আসা পর্যন্ত কেউ তাকে এই খবর দেবে না। তিনি চেয়েছিলেন তার স্বামী যেন পরিশ্রান্ত হয়ে ফিরে সন্তানের মৃত্যুতে আরও বেশি কষ্ট না পান। আবু তালহা ফিরে এলে উম্মে সুলাইম অত্যন্ত শান্তভাবে তার সেবা করলেন, তাকে তৃপ্তি ভরে খাওয়ালেন এবং বিশ্রাম নিতে সাহায্য করলেন। আবু তালহা যখন জিজ্ঞেস করলেন সন্তানের অবস্থা কেমন, উম্মে সুলাইম অত্যন্ত সুন্দরভাবে উত্তর দিলেন, সে এখন আগের চেয়েও অনেক শান্তিতে আছে। আবু তালহা ভাবলেন সন্তান হয়তো সুস্থ হয়ে ঘুমিয়ে পড়েছে। সারা রাত অতিবাহিত হওয়ার পর ভোরের দিকে উম্মে সুলাইম অত্যন্ত প্রজ্ঞার সাথে স্বামীকে জিজ্ঞেস করলেন, হে আবু তালহা, যদি কেউ আপনাকে কোনো কিছু ধার দেয় এবং পরে তা ফেরত চায়, তবে কি আপনি তা ফেরত দিতে অস্বীকার করবেন? আবু তালহা বললেন, না, কখনোই না। তখন উম্মে সুলাইম বললেন, তবে জেনে রাখুন আপনার আমানতটি আল্লাহ ফেরত নিয়েছেন। আবু তালহা এই কথা শুনে স্তম্ভিত হয়ে গেলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে সব খুলে বললেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে সুলাইমের এই ধৈর্য ও প্রজ্ঞার কথা শুনে অত্যন্ত খুশি হলেন এবং দোয়া করলেন, আল্লাহ তোমাদের গত রাতের মিলনে বরকত দান করুন। আল্লাহর কি অশেষ কুদরত! সেই দোয়ার বরকতে উম্মে সুলাইম পরবর্তীতে একটি পুত্র সন্তান লাভ করেন, যার নাম রাখা হয় আব্দুল্লাহ। তার বংশধরেরা ইসলামের ইতিহাসে প্রখ্যাত জ্ঞানী ও হাফেজ হিসেবে পরিচিত হয়েছিলেন। হজরত উম্মে সুলাইম রাদিয়াল্লাহু আনহু আমাদের শিখিয়েছেন যে চরম বিপদেও আল্লাহর ওপর আস্থা রাখা এবং ধৈর্য ধারণ করা প্রকৃত মুমিনের বৈশিষ্ট্য। তার এই ত্যাগ আমাদের শেখায় কিভাবে দুঃখের মেঘ সরিয়ে সুখের সূর্য খুঁজে নিতে হয়। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং উম্মে সুলাইমের এই ধৈর্যের প্রতি শ্রদ্ধা জানাতে কমেন্টে আলহামদুলিল্লাহ লিখুন। ধন্যবাদ।